হ্যালো জনগণ, আজ আমি একটা খুব গুরুত্বপূর্ণ এবং বেশ ঝামেলার একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। উইচ ইজ, অনেক সময় হয় আমাদের যে আমাদের একটা ড্রাইভে, বিশেষ করে সি ড্রাইভে প্রায় সময় দেখা যায় যে অনেক ফাইলের জন্য ড্রাইভটা অনেক ফুল হয়ে যায়, যে কারণে অনেক কিছু সমস্যা দেখা দেয়, অনেক স্লো করে, অনেক সময় পিসি বা অন্য অনেক ধরনের ঝামেলা করে। ইন দ্যাট কেস আপনি হচ্ছে এই জায়গাটা এক্সটেন্ড করবেন, মানে বাড়াবেন এই স্পেসটা। তো সেই ক্ষেত্রে কী করা যায়, যে সাধারণত আমরা যেটা করি, মানে যেটা হয় আর কি, সেটা হচ্ছে আপনি এইখানে ক্লিক করে স্টার্টে রাইট ক্লিক করে ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন। যাওয়ার পর এবার যেটা করা যায় সেটা হচ্ছে আপনি দেখুন, আমার হচ্ছে 157 জিবি আনঅ্যালোকেটেড স্পেস আছে। আমি এটা হচ্ছে সির সাথে, মানে এতটুকু নয়, আমি এখান থেকে অলমোস্ট মানে 200-250 জিবির মতো, মানে 150 জিবি তো এখানে সিতে আছে, আমি আরও 100 জিবি এখানে অ্যাড করবো, বাকিটা আমি এখানে অ্যাড করে দেবো, ডিতেই অ্যাড করে দেবো। তো সিতে আমার আরও 100 জিবি যাবে আনঅ্যালোকেটেড স্পেস থেকে। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, ধরুন সাধারণত যেটা হয় সেটা হচ্ছে উইন্ডোজের সিস্টেম অনুযায়ী এখানে আপনার এক্সটেন্ড করা যায়, এক্সটেন্ড ভলিউম করে বাড়ানো যায়। বাট সেটা হচ্ছে সেই ক্ষেত্রে হয় যখন সেম ড্রাইভ আপনার এই যে আনঅ্যালোকেটেড যে স্পেসটা, এটা পাশাপাশি থাকতে হবে, তখনই শুধুমাত্র আপনি জায়গাটা অ্যাড করতে পারবেন। মানে এই জায়গাটা, এই ড্রাইভের জায়গা, আনঅ্যালোকেটেড স্পেসের জায়গাটা তার পাশের ড্রাইভে অ্যাড করতে পারবেন। যেমন ধরুন এখানে হচ্ছে নিউ ভলিউম ডি আছে, তো আমি এইটার জায়গা এই নিউ ভলিউম ডিতে অ্যাড করব। সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, রাইট ক্লিক করে দেখুন এখানে এক্সটেন্ড ভলিউমটা কাজ করছে। তো এটা কাজ করছে না শুধুমাত্র এর মিডিল পয়েন্টে, মানে এর মধ্যে দুইটা মানে জায়গার যে ড্রাইভার সেটা থেকে গেছে। তো সেই ক্ষেত্রে এটা করা যাচ্ছে না আর কি, অ্যাড করা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, থার্ড পার্টি কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে। তো আমি আসলে বেশ কিছু সফটওয়্যার ব্যবহার করছি। তো সাধারণত এই সফটওয়্যারটা খুব বেশি ভালো কাজ করে, অনেকেই করে, সাধারণত সবাই বেশিরভাগই ক্ষেত্রে এই সফটওয়্যারটা ইউজ করে। তো এটা হচ্ছে অ্যাওমি যেটাই বলুন, এই সফটওয়্যার পার্টিশন অ্যাসিস্ট্যান্ট। এই দেখুন ফ্রি ডাউনলোড আছে, এখানে ফ্রি ডাউনলোড করলেই হচ্ছে, লাইক এখানে গিয়ে এই যে ক্রেডিট নাও, তারপর হচ্ছে আপনার এখান থেকে ডাউনলোড ফর ফ্রি, প্রো দরকার নেই, যেহেতু অন টাইম কাজ, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারছি। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আপনার ডাউনলোড করে নেবেন, নো প্রবলেম। না ডাউনলোড করে সাধারণভাবে যেভাবে ইনস্টল করতে হয় ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তো আমি রাইট ক্লিক ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এখন দেখুন এই যে আমার অ্যালোকেটেড স্পেস, যেটার কোনো নাম দেওয়া নেই, দেখেন স্টার দেওয়া আছে। তো এই যে এখান থেকে 100 জিবি আমি এখান থেকে এক্সটেন্ড করব। তো সেই ক্ষেত্রে যেটা করব, আমি প্রথমে আমি এইখান থেকে এটা এই জায়গাটা মানে করে নেব, বৃদ্ধি করে নেব, যাতে করে আমার বাকি যে স্পেস 100 জিবিটা থাকবে সেটা আমি এর সাথে অ্যাড করে নিতে পারি। তো আমি এখানে রাইট ক্লিক করে মার্জ পার্টিশন দিয়ে এখান থেকে সরি এখান থেকে আপাতত দিয়ে আমি আচ্ছা, আমি রিসাইজ করে নিচ্ছি। এখান থেকে রিসাইজ করে নিলে বেশি ভালো হবে, মানে যেহেতু পাশাপাশি আছে দুইটা, সেজন্য আমি রিসাইজ করে নিচ্ছি, নতুন করে মার্জ করছি না। তো এখান থেকে আমি ডিরেক্টলি 200 জিবি অরসো, 200 জিবি এখান থেকে এক্স্যাক্টলি 200 জিবি আমি করে নিচ্ছি, বাড়িয়ে নিচ্ছি। বাদ বাকিটা আমি এখানে ফ্রি স্পেস কোনো দরকার নেই। দেখুন এখানে আমার 200 জিবি আমি এখানে রাখছি, তো এইখানে আমার 115 জিবি থেকে গেছে। তো সেই ক্ষেত্রে এই যে স্পেসটা, এই স্পেসটা আমি সিতে করবো, অ্যালোকেট করব। তো সেই ক্ষেত্রে রাইট ক্লিক করে মার্জ পার্টিশনে গিয়ে সি ক্লিক করা আছে, আর কোনটার সাথে করব মার্জ, আনঅ্যালোকেটেড যে স্পেসটা আছে অর্থাৎ 115 জিবি, ক্লিক করে ওকে। এখানে আর ইউ শিওর ওয়ান্ট টু কন্টিনিউ মার্জিং পার্টিশন, ইয়েস চাপেন, ব্যাস এনাফ। দেখুন এখানে অলরেডি 265 জিবি তো অ্যাড হয়ে যাওয়ার পর আমরা যেটা করব, এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। তো এখন অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমরা চেক পার্টিশন যেটা আছে, মানে ডিফল্ট রেখে প্রসিডে ক্লিক করব। দেন
রিস্টার্ট ইনটু উইন্ডোজ পিসি ই মোড ওকে দেবেন। এখানে কিছু করার দরকার নেই, জাস্ট যেরকম আছে সেরকম দিয়ে জাস্ট ওকে ক্লিক করবেন। অ্যান্ড তারপরে দেখবেন কিছুটা সময় নেবে, নেওয়ার পর আপনাকে উইন্ডোজ রিস্টার্ট নেওয়ার পর আপনাকে একটা স্পেসে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওইখান থেকে আপনার সফটওয়্যার যে সফটওয়্যারটা আছে আমি এই সফটওয়্যারটা নিয়ে গিয়ে নিজেই প্রসিজারটা কমপ্লিট করবে, কোনো কিছুই করার দরকার হবে না। দেন আপনার কম্পিউটার অটোমেটিকলি যখন রিস্টার্ট হবে তখন আপনি দেখতেই পারবেন যে আপনার সি ড্রাইভে আপনার যে স্পেসটা আপনি অ্যাড করতে যাচ্ছিলেন, আমার ক্ষেত্রে ছিল 100 জিবির মতো, তো সেটা অ্যাড হয়ে গেছে। এবং বাকি যে ইয়েগুলো আছে, অন্য যে স্পেস আনঅ্যালোকেটেড যে স্পেসটা ছিল সেটা চলে গেছে, মানে কাভার হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনার প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা। যদি চান তো যদি আপনি সফটওয়্যারটা রাখতে চান, মানে অ্যাওমি যে সফটওয়্যারটা এটা যদি রাখতে চান রাখতে পারেন, না রাখলে আনইনস্টল করে দেবেন। আমার মতে তো আসলে রাখার তো খুব বেশি প্রয়োজন হয় না, কারণ এটা আমরা ওয়ান টাইম ইউজ করি। তো সেক্ষেত্রে আপনি আনইনস্টল করে দেবেন, নো প্রবলেম। তো আজ এই পর্যন্তই, আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।